চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ 1596 পদে বিশাল বড় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, যেটা রাজস্ব খাতভুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান। অলরেডি কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন যেহেতু 15/12/2025 এই 15 তারিখ আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন বিষয়টা হলো আপনারা অনেকে ফোন দিচ্ছেন যে ভাই আসলে পরীক্ষার পদ্ধতিটা কি ধরনের হবে, আসলে কি পরীক্ষার এমসিকিউ হবে না লিখিত হবে, কি পদ্ধতিতে আমরা আসলে পড়াশোনাটা করব। যেহেতু হিউজ পরিমাণ একটা আবেদন পড়ছে, এখানে আবেদনের সংখ্যা আমি বলবো ইনশাল্লাহ কত আবেদন পড়ছে, এক একজন এক এক কথা বলে। ইনশাল্লাহ যেটা একদম সত্য নিউজ সেটা ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, আমার তো একটা দুইটা ভিডিও না, আমার 5,000-এর উপরে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে। যারা আমার রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন তা তো জানেন আমার তথ্য কতটুকু সত্য বা মিথ্যা, সেটাও জানিয়ে দিব আর কি বিষয় পড়বেন। তা চলুন ভিডিওটা শুরু করে দেই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বকালের সব থেকে বড় নিয়োগ, এটা কিন্তু বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান। 1972 সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান, রাজস্ব খাতভুক্ত। রিটায়ার্ড, পেনশন, এককালীন সুযোগ সুবিধা, অন্যান্য ঝুঁকি ভাতা থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। অলরেডি কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন বিষয়টা হলো কি পদ্ধতিতে পড়বেন, তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। আর একটা বিষয় হলো আপনি কে কোন জেলা থেকে আবেদন করছেন, ভিডিওটা দেখতেছেন, অবশ্যই নিচে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। এখন কি পদ্ধতিতে পরীক্ষা হবে আমি আবারও বলছি ভাই, এখানে আবেদন পড়ছে হিউজ পরিমাণ। হিউজ পরিমাণ বুঝেন, প্রায় 10 লক্ষর কাছাকাছি আবেদন পড়ছে। কারণ কি, এখন বলবেন যে ভাই এত আবেদন পড়ার কারণ কি? বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই যে আমার হাতে নিয়োগটা রয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বকালের সব থেকে বড় নিয়োগ এটা, এই সাহায্যকারী পদের। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে হলো আপনার কারিগরি, তারপরে উন্মুক্ত, তারপর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন সকলে আবেদন করতে পেরেছিলেন। এখন বিষয়টা হলো এখানে সর্বকালের সব থেকে বেশি আবেদন পড়ছে। পরীক্ষাটা ভাই এমসিকিউ আকারে হবে। এত লোকের পরীক্ষা, লিখিত পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব না। আবারও বলতেছি, পরীক্ষাটা হবে এমসিকিউ। আবারও বলতেছি, পরীক্ষাটা হবে এমসিকিউ। এমসিকিউ আকারে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন, লিখিত আকারে কোনোভাবে নেওয়া সম্ভব না। পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে বুঝতে পেরেছেন। পরীক্ষা হবে এমসিকিউ আকারে, 4টা অপশন থাকবে, একটা দেখাতে হবে। কোথায় পরীক্ষা হবে তার আগে বলে দেয়, যারা আবেদন করেছেন একদম আপডেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন আমারে। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই আপডেট 2025-এর বিগত সালের প্রশ্ন থাকবে, সমাধান, সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়ে গেছে এমসিকিউ পরীক্ষা, সেগুলোর বিগত সালের প্রশ্ন সমাধান থাকবে। তারপরে আপনার জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, একদম একটা ফুল প্যাকেজ আমার সাজেশনের আপনার অ্যান্সার সহ থাকবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার সাজেশনটা যেটা আপনারা নিবেন এটা একদম অ্যান্সার সহ সমাধান থাকবে সাজেশনে। বিষয়টা ক্লিয়ার যাদের প্রয়োজন আছে। এখন ভাই, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই পরীক্ষাটা আসলে কোথায় হবে। পরীক্ষা ভাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বরাবর পরীক্ষাগুলো ঢাকাতে হয়েছে, এবারও ঢাকাতে হবে। ঢাকা কোথায় হবে? ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। আবারও বলতেছি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, যেমন ইডেন কলেজ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, মোহাম্মদপুর কলেজ, মিরপুর কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ, ইত্যাদি ইত্যাদি কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে পরীক্ষা শুরু মানে পরীক্ষা হওয়ার আগে কমপক্ষে আপনারা 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ যাবে। আবার বলতেছি, পরীক্ষা হওয়ার 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ যাবে। আপনারা কিন্তু ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। আবারও বলতেছি, তাই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন নেন, খুব শীঘ্রই পরীক্ষা হবে। খুব শীঘ্রই পরীক্ষা হবে, হাতে সময় নাই, যে যেভাবে পারেন। আর এখানে পড়াশোনা ছাড়া ঢাকাতে পরীক্ষা হবে। আবার বলতেছি ভাই, ঢাকাতে পরীক্ষা হবে, ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে।
সেই ক্ষেত্রে যদি আপনার প্রিপারেশন ওইভাবে ভালো না থাকে, আপনার পড়াশোনা যদি ওইভাবে ভালো না থাকে, তাহলে তো ভাই কোনোভাবেই আপনি কিন্তু পাশ করতে পারবেন না। আবার বলতেছি, পাশ করতে পারবেন না। সেই কারণে বললাম যে ভালোভাবে পড়াশোনা করেন, পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে যাবেন। ইনশাল্লাহ এটা রাজস্ব খাতের চাকরি, রিটায়ার্ড পেনশন, সকল ধরনের সুযোগ সুবিধা থেকে সরকারি চাকরির, অন্য সব চাকরিতে তো সুযোগ সুবিধা আছে, তারপরে এখানে আনুষঙ্গিক অন্য অন্য ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। বিষয়টা ক্লিয়ার? কি কি পাবেন, কি মাসিক কি কি পাবেন, ড্রেস কি কি পাবেন, এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনারা। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে পরীক্ষার্থী প্রায় 10 লাখের কাছাকাছি। আবারও বললাম, পরীক্ষার্থী প্রায় 10 লাখের কাছাকাছি। পরীক্ষা হবে ঢাকাতে, এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। এখানে কিন্তু অনেকে আবেদন করছেন, তাই আপনাদের বারবার বলতেছি পড়াশোনা করেন, পড়াশোনা করেন, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো বিষয় জানতে